দেখেন চিকেনটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আজকে আপনার সাথে শেয়ার করবো ফ্রাইড ক্রিপসি চিকেনের উইংসের রেসিপি। খেতে অসম্ভব মজা। বিকেলের নাস্তায়, দুপুরের লাঞ্চে, ডিনারে, এরকম কি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আসছে রমজানও এই ক্রিপসি চিকেন উইংসটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছে হবে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। আর এছাড়াও চাইনিজ খেতে শীতের দিন সবারই খুব পছন্দ, তখন এই ক্রিপসি চিকেন উইংসটা কিন্তু আপনারা রাখতে পারেন। খেতে অসম্ভব মজা। চিকেন উইংসের জন্য এখানে আমি 500 গ্রামের মতো চিকেন উইংস নিয়েছি। এই উইংসটাতে আপনারা চেষ্টা করবেন ফ্ল্যাট জাতীয় চিকেন উইংসটা নেওয়ার জন্য, না হলে রেগুলার যে উইংসটা সেটাও নিতে পারবেন। আমি বেশি নিয়েছি ফ্ল্যাট উইংসটা। এখন উইংসটার ভিতরে সামান্য কিছু স্পাইসি দিয়ে ম্যারিনেশন করে রাখবো। সল্ট ফর টেস্ট উইংসে দিতে হবে। আর স্পাইসির জন্য এখানে আমি ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার ইউজ করতে পারেন। চেষ্টা করবেন হোয়াইট পেপারটা ইউজ করতে। আমার হাতে ছিল না, তার জন্য আমি ব্ল্যাক পেপারটা ইউজ করেছি। ঝালটা সম্পূর্ণ আপনাদের মতো। আমি 1 টিস্পুন মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর অবশ্যই একটু বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডারটা এই উইংসটাকে ক্রাঞ্চি এবং ফ্লাফি করতে সাহায্য করবে। 1 টিস্পুনের মতো আমি এখানে বেকিং পাউডারও দিয়ে দিলাম। এখন একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিতে হবে, যাতে চিকেনের উইংস থেকে যে ব্যাড স্মেলটা আছে সেটা যেন চলে যায়। আমরা একটু হাফ স্পুন করে জিঞ্জার গার্লিকের পেস্ট দিলাম। দিয়ে এখন সব কিছু ভালো করে ম্যারিনেশন করে রাখবো। সিম্পল উপকরণ। ম্যারিনেশন করে আপনারা ওভার নাইটও রাখতে পারেন, 1 আওয়ার রাখতে পারেন, হাফ অ্যান আওয়ার রাখতে পারেন, 6 আওয়ার রাখতে পারেন, আপনাদের উপরে। এতে কোনো বাধ্যতামূলক নেই। আমার হাতে যেহেতু সময় আছে, আমি এটাকে 1 নাইট রেখে দিব। আগের দিন প্রিপারেশন করে রাখলে কাজটা একটু ইজি হয়ে যায়, রান্নাটাও একটু সহজ হয়ে যায়। সময় না থাকলে আপনারা জাস্ট সাথে সাথে ফ্রাই করে নিতে পারবেন। উইংসটা ম্যারিনেশন করে রাখলে যেটা হবে, ভিতরে সব স্পাইসিগুলো ঢুকবে এবং সফট হবে, জুসি হবে। ক্লিন ফ্লেম দিয়ে এটাকে আমি রেখে দিব ওভারনাইট। আপনারা এভাবে করে দেখবেন যে কতটা মজা হয়। আর এখন শীতকাল মানে তো চাইনিজ রেসিপি সবারই খুব পছন্দ। এটার জন্য আমার একটা বাটার লাগবে, তার জন্য আমি একটা গ্লাস বোল নিয়েছি। আমি যে 500 গ্রাম নিয়েছিলাম সেখানে আমার 1.5 কাপের মতো ফ্লাওয়ার নিয়েছি, প্লেন ফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার। আপনারা চাইলে আটা ময়দাও নিতে পারেন। সল্ট ফর টেস্ট, বাট 1 কাপ দিয়ে বানালে হবে। আমি 1.5 কাপ বেশি দিয়ে ফেলেছিলাম। আপনারা 1 কাপ দিয়ে 500 গ্রামের জন্য পারফেক্ট। সেম উপকরণ এখানে অ্যাড করতে হবে সল্ট, বেকিং পাউডার আর হলো ব্ল্যাক পেপার স্পাইসির জন্য। স্পাইসিটা এটাতে অ্যাড করলে ভালো হবে। তারপর আমি এখানে আরেকটু অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। হাফ স্পুন করে এখানে জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করেছি। আমি আরেকটু স্পাইসি এবং কালারিংয়ের জন্য রেড কাশ্মীরি চিলি পাউডার দিলাম হাফ টিস্পুনের মতো। এখন এটাকে ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমার 1.5 কাপের মতো পানি লাগবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর বাটার তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, আস্তে আস্তে করে পানি ঢালবেন আর এটাকে সুন্দর করে একটা বাটার তৈরি করে নেবেন। এই বাটারটাই মেইন, এতে করে আপনার ক্রিপসি হবে, ক্রাঞ্চি হবে আর খুবই সুন্দর একটা লেয়ার পড়বে চিকেনের উইংসের উপরে। দেখতে যেরকম সুন্দর লাগবে, খেতে অনেক মজা হয়। এর জন্য বাটারটার ভিতরে আমি একটু স্পাইসি বেশি দিয়েছি। বেকিং পাউডারটা দিয়েছি যাতে এটা ফ্লাফি হবে, এরকম দানা দানা থাকবে। আবারও 2-3 মিনিট এভাবে ভালো করে মিক্স করলে এখানে যেন কোনো লাম্প না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর ঘনটা এরকম হবে যখন ফিঙ্গারটা ঢুকাবেন, যাতে 1-2 ড্রপ পড়বে এবং আপনার ফিঙ্গারটা কোট হয়ে যাবে, এরকম থিকনেস হবে উইংসের উপরে। রেডি হয়ে গেল আমার বাটার। এটাকেও আমি এখন ফ্রিজে রেখে দিব। যখন চিকেন উইংসটা বানাবো তখন এটা আমি কোট করব। দিয়ে আসলাম আমার চিকেন উইংসগুলো। এখন এইটার থেকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রাই করব। অবশ্যই আবারও এগুলোকে ভালো করে একটু হাত দিয়ে মিক্স করে নেবেন। ব্ল্যাক পেপারটা দেওয়াতে একটু চিকেনগুলো কালো কালো আসছে, হোয়াইট পেপার দিলে একদম সুন্দর আসতো। বাটারটাও আবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই চিকেন উইংসটা ছোট বড় সবারই খুব পছন্দ। আর আপনারা
দাওয়াত খাওয়ালে আগের দিন বানিয়ে একবার ভেজে রেখে দিতে পারেন, পরের দিন ডাবল কোট করে ভাজলে হয়ে যাবে। আবারও আমি আপনাদের দেখাচ্ছি ফিঙ্গার দিয়ে ডিপ করলে কীরকম থিকনেস হবে। থিকনেসটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। খুব বেশি মোটা করলে হবে না, আবার পাতলা করলে তেলে দিলে ছড়ে যাবে। এখন নিয়ে নিলাম একটা উইন্সটাকে এখন বাটারের ভিতরে ভালো করে ডিপ ফ্রাই করে নিব। আমি আগেই অয়েল বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে, একদম হিট হয়ে গেছে। তেলটা অবশ্যই অনেক গরম থাকবে, মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে 7 to 8 মিনিট। দেন আবার আমরা ডাবল ফ্রাই করব। ডাবল ফ্রাই করতে হয় সবসময় ফ্রাই চিকেন, ফ্রাই উইংস, এতে করে ক্রিপসিনেস এবং টেস্টটা খুব বেশি ভালো আসে। এভাবে করে এক এক করে আমি সবগুলো দিয়ে দিব উইংসগুলো ফ্রাই প্যানে। তেলটা দেখি বুঝতে পারছেন কতটা গরম আছে আর লেয়ারটা কীরকম পড়েছে চিকেনের উপর। একটু স্পেস রেখে দিবেন একসাথে যেন না লেগে যায়, এতে করে দেখা যাবে পরে তুলতে একটু কষ্ট হবে। 1 মিনিট হয়ে গেলে ওপাশ দিয়ে আরেকটা আমি দিয়ে দিব। 2-3 মিনিট পর এগুলোকে একটু ট্রাই করবেন মুভ করে দেওয়ার জন্য। ফক দিয়ে আমি একটু মুভ করে দিচ্ছি যে এগুলো উঠতেছে। তারপরে এভাবে ঘুরিয়ে 6 to 7 মিনিট দুপাশ ভেজে নিব। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটাকে আবারও উল্টিয়ে দিব। একটু সাবধানে করবেন, নাহলে তেল কিন্তু ছিটে আসতে পারে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। দুপাশ যখন ভালোভাবে উল্টিয়ে দিবেন আবারও 2 to 3 মিনিট ওয়েট করবেন। চিকেন উইংস হতে বেশি সময় লাগে না। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে আবার আমি তুলে নিব। এগুলোকে তুলে আমি একটা টিস্যু পেপার উপরে রেখে দেবো, এক্সেস অয়েলটা যেন চলে যায়। সবগুলো তুলে নিলাম আমি আরেক ব্যাচও ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আবারও আমি ডাবল ফ্রাই করে নিব। সবগুলো উইংস একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আবারও 4 to 5 মিনিট আবারও গোল্ডেন কালার করে ভেজে নিব। আপনারা অবশ্যই ডাবল কোট করে ভেজে নেবেন। আপনার প্রথম ব্যাচ ভাজা হলে আপনারা চাইলে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 3 to 4 ডেজ, আর ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 3 মান্থের মতো। যখন খেতে ইচ্ছে করবে আবারও এরকম করে ডিপ ফ্রাই করে বা এয়ার ফ্রায়ারে দিয়েও আপনারা এটা ফ্রাই করে খেতে পারবেন। খুবই ইজি। মেহমান আসার আগের দিন এগুলি বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। রেডি হয়ে গেল আমার ক্রিপসি ক্রাঞ্চি চিকেন উইংস, খেতে অসম্ভব মজা। আপনারা চাইলে এভাবে করে সার্ভ করতে পারেন। গরম গরম ক্রিপসি চিকেন ফ্রাই যদি থাকে আর কি লাগে বলেন দেখি। চাইনিজ রাইসের সাথে, চাউমিনের সাথে সার্ভ করতে পারেন। গেস্ট আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি। শীতের দিনে যখনই বাসায় মেহমান আসবে, চাইনিজ রান্না করতে যাবেন, তাহলে অবশ্যই এই ক্রিপসি চিকেন উইংসটা কিন্তু করবেন। খেতে অসম্ভব মজা, ছোট বড় সবারই খুব পছন্দ। আর ভিতরটা ভেঙে দেখালাম কতটা জুসি এবং লোভনীয় হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে, রেসিপি যদি ভালো লাগে, পেজটাকে ফলো দিতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ।